এক ঝুঁক পর খাচ্ছি। হ্যাঁ, এক ঝুঁক পর। হ্যাঁ, কত বছর পর দেখা হচ্ছে বলতে পারলো। কি মিষ্টি। চলো ভেতরে ঢুকি তারপর। দাঁড়া দাঁড়া, এগুলো সব স্মৃতি হয়ে থাকবে। কত ঝুঁক পর দেখা হচ্ছে বলতো। নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের এই ব্লগে আমার সবথেকে পছন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবার জন্যই এলাম। প্রতিদিনের ব্লগ তো সবসময় দেওয়া সম্ভব হচ্ছে না, তাই বিশেষ বিশেষ জায়গা, বিশেষ বিশেষ কাজ যেগুলো যা করেছি কলকাতায় বসে, সেইগুলোই ছোট ছোট করে ভিডিও আকারে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আজকে একটা পার্সেল এসেছিল। পার্সেলটা হচ্ছে কিছু জুয়েলারি, হ্যান্ডমেড টাইপের জুয়েলারি। এগুলো সব ক্লে দিয়ে, তো আমি ক্লে এবং অনেক রকম কাপড় টাপড় দিয়েও করা। হ্যান্ডমেডের এখন তো প্রচুর চলছে, আর আমি এরকম অনলাইনে না কোনো দিনও কিনিনি। তো এমনই এক সময় ফেসবুক একটু স্ক্রল করতে করতে দেখতে পেলাম ইচ্ছেদানা বলে একজন আছেন, যার নাম হচ্ছে নন্দিতা। তো তার ফোন নাম্বার দিয়েই, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েই তার কাজগুলো দেখাচ্ছে, এবং কাজগুলো দেখে আমার বেশ একটু ইউনিক লাগলো। তো অনেক জন্যই তো দেখেছি, আমার অনেক বন্ধুবান্ধবও আছে যারা কেনে এরকম অনলাইনে বা এরকম হ্যান্ডমেড জিনিস। তো দেখে আমারও খুব ইচ্ছে হতো অনেক দিন ধরেই। তো যেহেতু নাম্বারটা দেওয়া আছে, তাই ভাবলাম ফোন করি। তো ওখানে থাকতেই ফোন করে যোগাযোগ করে কতগুলো অর্ডার করেছিলাম। 4টে মতো অর্ডার করেছি, যার মধ্যে একটা মাকে দেব আর বাকি কটা আমার জন্যই নেব। নন্দিদাস ক্রিয়েশন বলে যার কাছ থেকে আমি নিয়েছি, তো এত ভালো লেগেছে কাজটা ওর, কিন্তু ডেলিভারি দিতে একটু লেট হচ্ছিল। আসলে আমি খুব চিন্তা করছিলাম যে আমি যদি ফিরে যাই, আমি তো জাস্ট কয়েক সপ্তাহের জন্য এসেছি, তার মধ্যে যদি ওর জিনিসটা ডেলিভারি না করে, তো সেই জন্য আমার একটু চিন্তা ছিল। আর আমি গিয়েই ওর সাথে কন্ট্যাক্ট করে অনলাইনেই পেমেন্ট করে দিয়েছিলাম। তো যাই হোক, শেষমেশ 3 সপ্তাহ পর আমাকে ডেলিভারি করেছে। আসলে ওয়েদারটা এতটাই খারাপ ছিল, সেই জন্য ওরা ডেলিভারি করতে পারছিল না। যাই হোক, শেষমেশ ভালোভাবেই চলে এসছে, এবং জিনিসগুলো দেখে তো আমার সবকটাই খুব ভালো লেগেছে। আমি ইউএসএ যাই, তারপর আপনাদের সাথে সেটা শেয়ার করব যে আমি কী কী জিনিস কিনেছি। আজ আবার সকাল সকাল আমার বর গেছিল দক্ষিণেশ্বরে পুজো দিতে। আসলে যতবার ইন্ডিয়াতে এসেছি, যতবার বলতে এই নিয়ে হয়তো 2বারই এসেছি, তো শেষ বছরটাতেও যখন এসেছিলাম তখন দক্ষিণেশ্বরে যাওয়া হয়েছিল। আমার বরই অবশ্য গেছিলো, কারণ খুব ভোরের দিয়ে গেলে একটু ফাঁকা ফাঁকা পাওয়া যায়, আর একটুখানি রাস্তাঘাটও বেশ মোটামুটি ফাঁকা থাকে। আর আজকে যেহেতু বৃষ্টি বাদলা প্রচণ্ড হচ্ছিল, সেটাও নিয়েও একটা চিন্তা যে এই বৃষ্টির মধ্যে যাওয়াটা। তো যাই হোক, বাড়িতে এসছে যেই গাড়ি পার্ক করার সময় যে আওয়াজটা হচ্ছে, মেয়ে খাচ্ছিল, সেই দেখেও দৌড় মেরেছে। তো যাই হোক, একটু বেলা হয়ে আমি আর আমার মাসি দুজনে মিলে চলে এসেছি হাতিবাগান। আমার সবথেকে পছন্দের এবং সবথেকে মেমোরেবল জায়গা এটা। এমন দিন গেছে যে মানে এই হাতিবাগানে জাস্ট একটা সেফটি পিন কেনার জন্য আসতাম। এই হাতিবাগানে অনেক ছোটোখাটো জায়গায় স্মৃতি জন্মে আছে। ফুচকা স্টল, তারপরে এরকম জুয়েলারির দোকান। যখন ইউএসএ বসে বসে স্ক্রল করতাম, তখন অনেকেই তো হাতিবাগানের ভিডিও দিত, দেখে ভাবতাম যে কবে যে যাব, কারণ আমি প্রচণ্ড শপিং করতে ভালোবাসি, আর এখানে এসে একটু হানা দেবো না সেটা তো হয় না। আগের বারে যখন এসেছিলাম আমি হাতিবাগানে যেতে পারিনি। দূরে দেখছেন কারুকার্জন, ওটা কিন্তু একটা স্পেশাল জায়গা, কারণ আমার বিয়ের গয়নাও আমি কিছুটা ওখান থেকেও কিনেছিলাম। এসে গেছি কিছু কিছু কাঁচের জিনিসপত্র, মানে ক্রকারি সেট, তো সেগুলো একটু দেখছিলাম, একটু ফুচকা খেলাম। মানে এখানে আসার পর এই ফার্স্ট টাইম ফুচকা খেলাম। হাতিবাগানে একটা সবথেকে সুন্দর জায়গা আছে জানেন, উত্তরা মার্কেট, আর পাশেই আরেকটা মার্কেট, ঠিক নাম মনে পড়ছে না। এই দুটো মার্কেটের মধ্যে স্পেশালিটি হচ্ছে, একটাতে চুড়িদারের পিস পাওয়া যায় এবং আরেকটা মার্কেটে পুরো চুড়িদারের রেডিমেড চুড়িদার পাওয়া যায়।
তো আমার কিছু চুড়িদারের পিস কেনার ইচ্ছে ছিল, তো আমি কিছু কিনলাম। এবং রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে এই দোকানগুলো খুব চোখে পড়েছে। এগুলো আগে কোনো সময় দেখিনি জানেন। এই খোপায় যে মালা দেয়, সেই মালাগুলো ওখানে পাওয়া যাচ্ছিল। প্রচুর কেনাকাটা হয়েছে, প্রচুর আনন্দ হয়েছে, ফুচকা খাওয়া হয়েছে। সবার লাস্টে আইসক্রিম দিয়ে গলা ভেজালাম, কেননা প্রচণ্ড গরম লাগছিল। বৃষ্টি বাদলা হলেও কি হবে, একটু ওই গরম একটা চিপচিপে ব্যাপারটা তো রয়েই গেছে। সেটাকে একটু কমানোর জন্য একটু আইসক্রিম খাওয়া ইচ্ছে ছিল জানেন। এই হাতিবাগানের সবথেকে ফেমাস জায়গা মালঞ্চতে ফিশ কবিরাজি বা চিকেন কবিরাজি খাওয়ার, কিন্তু শরীর যেন আর দিচ্ছেই না। তাই মোটামুটি ৩-৪ ঘন্টা শপিং করার পর আনন্দ করতে করতে ব্যাগ ভর্তি বাজার নিয়ে এখন বাড়ির রাস্তা ধরেছি। বাড়িতে এখন মাসিকে এখন বাড়িতে ড্রপ করব, তারপরেই বাড়িতে যাব। তো সেই জন্য মাসির সাথে প্রচুর রকম গল্প হচ্ছিল, কারণ মাসির সাথে তো এটাই শেষ দেখা, পরের সপ্তাহে তো চলেই যাওয়া। তো সেই জন্য এখন টুকটাক গল্পগুজব হচ্ছিল। রাস্তাঘাট একটু মিস করব, এখান দিয়ে আমি প্রচুর যাওয়া আসা করছিলাম। এবারটায় জানেন আরও একটা মজার জিনিস, মানে আমার কাছে এটা খুব স্পেশাল। আমি কিন্তু একা একা বিয়ের পর খুব বেশি একটা বেরোতাম না, কিন্তু এখানে আসার পর একজন ড্রাইভার ঠিক করা হয়েছে এবং সেই দাদাকে নিয়েই আমার চারিদিকে ঘোরাঘুরি। বাড়িতে এলাম, মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। রাতের খাবারটা খাইয়ে আমাদের এখন অন্যান্য কাজ। আজকে আবার আরেকটা দিনের গল্প নিয়ে হাজির হলাম। আজকে ঘুম থেকে উঠে সকালবেলায় পর্দাটা জাস্ট সরিয়েছি। পর্দার পাশে বসে আছে ঘুঘু পাখি, চুপচাপ বসে আছে। জানেন তো, আমাদের এই শ্বশুরবাড়িতে এই যতগুলো জানলা আছে তার কাচের স্পেশালিটি হলো বাইরে থেকে সকালবেলাটায় বাইরে থেকে কেউ আমাদের দেখতে পাবে না, কিন্তু আমরা কিন্তু সবাইকে দেখতে পাবো। রাত্রিবেলা আবার উল্টো কেস। রাত্রিবেলাটা কিন্তু রাত্রিবেলা যদি ঘরের লাইট জ্বালানো থাকে সবাই আমাদের দেখতে পাবে, কিন্তু অন্ধকারের চোটে আমরা কাউকে দেখতে পাবো না। পাখিটা কি সুন্দর করে বসে আছে নিশ্চিন্ত মনে। ও তো বুঝতেও পারছে না যে আমি আর মেয়ে দুজনেই ওকে দেখছিলাম। যাই হোক, আমরা এখন একটুখানি মানে বসে আছি। সকালবেলা ঘুম থেকে উঠলে যাওয়া হয়। তারপর মেয়ে এখন একটুখানি ওর দাদার সাথে বাবার সাথে সবার সাথে খেলাধুলো করছে, আর সেই ফাঁকে আমিও একটু বসে বাইরেটা দেখছি। আসলে আজকে আবার একটা দারুণ জায়গায় যাব। আসলে জায়গার থেকে বড় কথা, আজকে যার সাথে দেখা করতে যাব খুব স্পেশাল। সে আমার কলেজ লাইফের এক বন্ধু। ও থাকে দুবাইতে আর আমি থাকি ইউএসএ। আমরা এত কোইন্সিডেন্ট, আমি যেদিন কলকাতায় এসেছি সেদিনই ও দুবাই থেকে এসছে কলকাতাতে। কিন্তু দেখা করার খুব ইচ্ছে থাকলেও হয়ে উঠছিল না। আসলে ওর মার একটু শরীরটা ভালো ছিল না, তাই জন্য হাজার বাহানা হচ্ছিল ঠিকই, কিন্তু কিছুভাবেই সেটা মানে সঠিকভাবে হচ্ছিল না দেখা করাটা। হঠাৎ করেই কালকেই ফোন করেও জানালো যে দেখা করবি, খুব মজা হবে। তারপরে তৎকালীনই আমরা পুরো একদম রেডি ফেডি হয়ে রয়েছি যে কোথায় দেখা করব, কি করব। সকাল থেকে আকাশে মুখ ভার ছিল ঠিকই, কিন্তু আমাদের তাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। যে যাই গাড়ি পুরো বুক করে চলে এসেছি 6 বালিগঞ্জ প্লেসে। এটা সল্টলেকে যেটা রয়েছে। আসলে সল্টলেকে এই জন্যই ওর বাড়ি থেকে একটু কাছে। আমার বাড়ির থেকে অবশ্য যেটা সাউথে আছে সেই 6 বালিগঞ্জ প্লেসটা মোটামুটি কাছে ছিল, কিন্তু ভাবলাম থাক এই সুবাদে 6 বালিগঞ্জ প্লেসে সল্টলেকের ব্রাঞ্চটা তো দেখা হয়ে যাবে। তো দুজনে মিলে চলে এসেছি একসাথে লাঞ্চ করবো বলে। সাথে ওর মেয়েও এসছে। যদি জানতাম ওর মেয়ে আসছে তাহলে আমি আমার ছেলেটাকে নিয়ে আসতাম। যাই হোক, এখন মনের আনন্দে পেট পুজো হবে। এখানে টাইমিংটা হলো সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি, আর তারপরে 7টা থেকে 10টা অবধি টাইম। তো আমরা সেটা সকালবেলাটাই প্রেফার করলাম, কারণ তারপরে আমরা সবাই একটু ব্যস্তই থাকবো। আর আমি এই সপ্তাহটা আর কোথাও বেরোবো না ঠিকই করেছিলাম। তো আমরা দারুণ সুন্দর সুন্দর অর্ডার করেছিলাম। এখানে বাফেও ছিল, কিন্তু বাফে থেকে ভাবলাম আলাকাটে খাই। সব থেকে স্পেশাল যে জিনিসগুলো যেগুলো আমি বিশেষ করে একদম ওখানে খেতে পারি না,
সেটা হচ্ছে আমরা মেনুতে অর্ডার করেছিলাম স্টার্টারে গন্ধরাজ চিকেন এবং সে সাথে ফিশ কবিরাজি, আর তারপরে মেন কোর্স ছিল নর্মাল ভাত আর ভেটকি মাছের পাতুরি, যেটা আমি ভীষণ ভীষণ মিস করছিলাম। তারপরে হচ্ছে মাটন কালাভুনা। এই কালাভুনা ব্যাপারটা আমি প্রচুর দেখেছি, কিন্তু কখনো জানি না যে কেমন খেতে হয়। খেতে কিন্তু নর্মাল মাংসের মতনই হয়, কিন্তু ওই কালাভুনা ব্যাপারটা দেখতে খুব ইচ্ছে ছিল খেয়ে। তো আরেকটা অর্ডার করেছিলাম চিতল মাছের মুইটা, কিন্তু ওটার ভিডিও করা হয়নি আর আমরা পুরো খেতেও পারছিলাম না, তাই ওটাকে প্যাক করে আমি বাড়িতে নিয়ে এলাম। আর ড্রিঙ্কসের মধ্যে ছিল আম পোড়া শরবত আর সুইট লেমন সোডা। তো ব্যাপক সুন্দর খাওয়া দাওয়া হয়েছে এবং এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল। একটু কনফিউশন ছিল আমার যে আমি কিভাবে আমরা যাব, কোন ফ্লোরে যাব, কারণ অনেকগুলো ফ্লোর ছিল দেখলাম। তো সেকেন্ড ফ্লোরে আমরা ঢুকলাম এবং ওনারাই টেবিল বুক করে দিয়েছিল। অনলাইনে হয় কি না আমি জানি না, আমরা গিয়েই ওখানে খেতে বসে পড়েছিলাম। প্রাইসটা একটু বেশি, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে খাবারের মান খুবই ভালো ছিল। বাড়ি ফেরার পথে খুব আনন্দ করলাম আজকে। আর এখন বাড়ি ফিরছি। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছেও এখন একটু একটু। অনেক বছর পর আমার এই বন্ধুটার সাথে দেখা করে যে কি আনন্দ হচ্ছিল আপনাকে কি বলবো। ওর মেয়েকে তো আমি ফটোতেই শুধু দেখেছি বা ভিডিও কলেই দেখেছি। ওর মেয়ে আমাকে বেবির মা বলে অ্যাকচুয়ালি ডাকে। তো ও এসছে স্পেশালি আমার সাথে দেখা করবে বলে, মানে আমি খুব সারপ্রাইজড এ ব্যাপারে। তো যাই হোক, আজকে খুব সুন্দর একটা সময় কাটালাম, খুব সুন্দর। প্রিয় বন্ধুর সাথে সময় কাটানোটা এতটাই স্পেশাল, তাই ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি। সুন্দর মুহূর্তকে জীবন্ত করে রাখবার জন্য আমার জীবন্ত অ্যালবামটার মধ্যেও জায়গা করে রাখলাম। যখন এই সময় মনে হবে একটু অন্যরকম চলছে, তখন এই মুহূর্তগুলোকে দেখে মনটাকে আনন্দিত করব। এবং সেই সাথেই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।